ইংরেজদের শাসন আমলে অনেক মুসলমান ইংরেজি শিখত, যাতে করে ইংরেজি সৈন্যবাহিনীতে যুক্ত হতে পারে। ইংরেজরা আমাদের এই মাতৃভূমিকে, ভারতবর্ষকে দখল করে রেখেছে বহু বছর, যুগ যুগ ধরে। তারা ছিল দখলদার, তারা ছিল আগ্রাসী, তারা ছিল আমাদের এই ভূখণ্ডের লুণ্ঠনকারী। সেই সমস্ত লুণ্ঠনকারীদের সৈনিক হওয়া, তাদের দালালি করা, এটা তখন হালাল ছিল না হারাম ছিল? ওলামা একরাম তখন ফতোয়া দিয়েছেন সেই বাস্তবতায় যে কেউ যদি ইংরেজি শিখে, অর্থাৎ ইংরেজি তখন শিখতো মানুষ, ও ইংরেজদের দোভাষী হবে, দালালি করবে ওই কাজের জন্য, তাহলে সেই দেশ, জাতি, নিজের দিন, ইসলামের সাথে বেঈমানি করছে, গাদ্দারি করছে। সে এই মুনাফিকদের এবং এই কাফিরদের, যারা এই প্রিয় মাতৃভূমি আমাদের গোটা ভারতবর্ষকে দখল করে রেখেছে, তাদের দালালি করার জন্য এই ইংরেজি শিখছে, সেটাকে ওলামা একরাম নিষেধ করেছেন। এটা আজকের প্রেক্ষাপটের কথা বলা হয় নাই। অতএব আলেমদের দোষ দেওয়ার আগে চিন্তা করতে হবে যে ওলামা একরাম বাংলাদেশে কোনো আলেম ইংরেজি শিক্ষাকে কি বলেন না, হারাম বলেন না, আমার জানা মতো উল্লেখ করার মতো অন্তত আমি তো শুনিনি। অতএব এরকম বললে সেটা ভুল হবে। ওলামা একরামের দোষ ধরার আগে সঠিকভাবে বুঝে শুনে ভেবে চিনতে বলতে হবে, এত সহজ না। ইংরেজি শিক্ষার কথা যদি বলেন, তো ইংরেজি সাধারণ শিক্ষিত মানুষ যারা আছে তারাও কি সবাই ইংরেজি বলতে পারে, বুঝতে পারে সবাই? তাহলে ওলামা একরামের মূল কাজ হলো তারা কোরআন হাদিস বুঝে মানুষকে বুঝাবেন। যুগের ভাষা তাদেরকে বুঝতে হবে, তাদেরকে শুদ্ধ ভাষা শিখতে হবে, আন্তর্জাতিকভাবে দাওয়া পেশ করার জন্য ইংরেজি শিখতে হবে। দায়ী বিশেষ করে তাকে অবশ্যই ইংরেজি জানা দরকার, এবং বিশেষ করে নলেজের জন্য ইংরেজি শেখা উচিত। আলহামদুলিল্লাহ সেটার চর্চা হচ্ছে, হয়তো পরিমাণ আরো বাড়ানো দরকার, কিন্তু গণহারে ওলামা একরাম এটাকে হারাম বলেছেন, এটা তথ্য সঠিক নয়। এটা যেই প্রেক্ষাপটে বলা হয়েছিল তখন সেটা সঠিক ছিল, সেটাকে দ্বিমত করার কোনো সুযোগ ক্ষমতা কারণ নেই। ইংরেজি শিক্ষার বিষয় আসলে বলে যে হুজুররা আগে বুঝেনি, একসময় ইংরেজিকে হালাল বলতো, এখন ইংরেজিকে একসময় হারাম বলতো, এখন হালাল বলছে। দেখুন, এই যে একসময় হালাল বলতো, হারাম বলতো, একসময় হালাল বলছে, এখন হালাল বলছে, ইতিহাস যদি কেউ জানে তাহলে সে কখনো তুচ্ছ তাচ্ছিল্য অথবা বিদ্রুপ ভাবে এই শব্দটা বলবে না। বরং এক্ষেত্রে সে এই শব্দ উচ্চারণ করার সময় সর্বোচ্চ শ্রদ্ধা, ভালোবাসা, মুক্তিকামী, স্বাধীনতাকামী এবং যোদ্ধা হিসেবে হুজুরদের নামকে উল্লেখ করবে। কেন? কারণ ইংরেজ আমলে যে সময়ে হুজুররা ইংরেজি শিক্ষা হারাম বলেছেন, ইংরেজদের বিভিন্ন অফিস আদালতে চাকরি নেওয়ার ব্যাপারে অনুৎসাহিত করেছেন, ওই সময়টায় সরকারি চাকরি ছিল সোনার হরিণ। কিন্তু নিছক মাতৃভূমির মায়া এবং শত্রুদের প্রতি সর্বোচ্চ ঘৃণা প্রদর্শনের জন্যই ওই সময়ে ফতোয়া দিয়েছিলেন যে ইংরেজি পড়ো না, ইংরেজি শিখো না, ইংরেজ হয়েও না। কেন? কারণ আমরা জানি ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল, এই ভারতবর্ষ দখলের পর তারা আমাদের এই রাষ্ট্রের উপর যে জুলুম নিপীড়ন চালিয়েছিল, এদের সবচেয়ে বড় সহায়ক ছিল এই দেশের যারা সরকারি চাকরিতে যুক্ত ছিল, তারা বিভিন্ন নামে উপনামে ছিল। তো এই জন্য যেহেতু ইংরেজি শিখে সরকারি চাকরি পেয়ে ইংরেজ সরকারের পাঁচাটা গোলাম হতো, রাষ্ট্রের ব্যাপারে চক্রান্ত করত, ষড়যন্ত্র করত, এই জন্য তদানীন্তন ওলামায়ে কেরাম সরকারি চাকরির মতো সোনার হরিণকে দূরে ফেলে দিয়ে, কোটি কোটি টাকার মায়াকে ত্যাগ করে দিয়ে ওলামায়ে কেরাম ওই সময়ে সর্বোচ্চ ত্যাগ এবং সর্বোচ্চ দেশপ্রেম দেখিয়ে বলেছিলেন, না আমরা ইংরেজি শিখবো, না আমাদের কাউকে শিখাবো। মানে ইংরেজদের বিরোধিতা ছিল, এটা ছিল ওলামায়ে কেরামদের জন্য একটা সর্বোচ্চ সৌন্দর্যের কথা, এবং ওলামায়ে কেরাম এক্ষেত্রে বাহবা পাওয়ার কথা ছিল। দেখুন, স্থান কাল পাত্র ভেদে ফতোয়া পরিবর্তন হয়। তখন ওলামায়ে কেরাম একটা সুনির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রেক্ষাপটকে কেন্দ্র করে ইংরেজি হারাম বলেছিলেন, কিন্তু এখন তো কোনো আলেম হারাম বলছে না। তাহলে এখন কেন তিরস্কার করছে না? তখন যখন হারাম বলেছিল, ওই হারাম বলাটাও ছিল একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, দেশ প্রেমের বিষয় ছিল সেটা। ইতিহাস পড়ে দেখুন, ইতিহাস না পড়ে অনেক আলেম পর্যন্ত দেখি বলে যে হুজুররা একসময় এটা ফতোয়া দিয়েছে, এখন সেটা ফতোয়া দেয়। এটা জাহালত, এটা মূর্খতা, এটা অজ্ঞতা। আমার সবচেয়ে দুঃখ লাগে, নিজে আলেম হয়ে, নিজে হুজুর হয়ে, নিজে পায়জামা পাঞ্জাবি পরে, টুপি পরে যারা আলেমদের প্রতি এরকম বিদ্রুপাত্মক কথা বলে, হুজুররা একসময় ইংরেজিকে হারাম বলতো, এখন হালাল বলছে, হুজুরদের ফতোয়ার কোনো ভ্যালু নেই, এক এক সময় এক একটা পরিবর্তন, ইতিহাস না জেনে কথাগুলো বলছেন। এখন আজ কোনো হুজুর ইংরেজিকে হারাম বলছে কিনা? না, ওই সময় হারাম বলেছে দেশপ্রেম থেকে, ওই সময় হারাম বলেছে, ওটাই ওই সময় সবচেয়ে বড় যুগ চাহিদা ছিল।
এবং ওই সময়ে ওই সিদ্ধান্ত ওলামায়ে কেরাম না নিলে আজকের বাংলাদেশও পাওয়া হতো না, এই উপমহাদেশ ইংরেজদের হাত থেকে স্বাধীন হতো না। সুতরাং এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত।